রাত গভীর, চারদিক নিস্তব্ধ, কিন্তু তোমার ভেতরে যেন এক অদৃশ্য ঝড় বইছে। চোখ বন্ধ করলেই চিন্তা, ভয়, অনুশোচনা আর অজানা দুশ্চিন্তা তোমাকে ঘিরে ধরছে। ঘুম যেন ঠিক দরজার বাইরে দাঁড়িয়ে থেকেও ভেতরে ঢুকতে চাইছে না। তুমি এপাশ ওপাশ করছো, সময় গড়িয়ে যাচ্ছে, অথচ মনে শান্তি নেই। এমন মুহূর্তে যদি কেউ তোমার কানে মৃদু স্বরে বলে, সব ছেড়ে দাও, আমি আছি, তাহলে কেমন হতো? এই কথাটি যেন যুগে যুগে বলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তার উপদেশ শুধু কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের জন্য নয়, আমাদের প্রতিদিনের জীবন যুদ্ধের জন্য, বিশেষ করে সেই নিঃশব্দ রাতের জন্য, যখন মানুষ সবচেয়ে বেশি একা হয়ে পড়ে নিজের চিন্তার সঙ্গে। তুমি কি জানো, ঘুম না আসার পেছনে শুধু শরীরের ক্লান্তি বা অসুস্থতা দায়ী নয়। অনেক সময় আমাদের মনই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আমরা সারা দিন যা ভাবি, যা মনের কোণে জমিয়ে রাখি, রাতের অন্ধকারে তা ফিরে আসে বহুগুণ হয়ে। আর সেই সময় আমরা পালানোর জায়গা পাই না। তখন প্রয়োজন এমন এক আশ্রয়ের, যেখানে মন ধীরে ধীরে শান্ত হয়, ভরসা ফিরে পায়, আর নিঃশ্বাস স্বাভাবিক ছন্দে ফিরে আসে। আমাদের আজকের এই আয়োজন ঠিক সেই কারণেই, যাতে তুমি শুধু শুনে নয়, অনুভব করে ধীরে ধীরে নিজের ভেতরের অস্থিরতা ছেড়ে দিতে পারো। ভাবো, অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়েছিলেন, তার হাত কাঁপছিল, মন ছিল দিশেহারা, তখনও তো তিনি এক ঘুমহীন মানসিক অবস্থার মধ্যেই ছিলেন। সামনে দায়িত্ব, পেছনে সম্পর্ক, আর ভেতরে তীব্র দ্বন্দ্ব। ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যা শিখিয়েছিলেন, তা শুধু যুদ্ধ জেতার জন্য নয়, নিজের মনকে জেতার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত শান্তি পায়। এই কথাটির গভীরতা বোঝার চেষ্টা করো। আমাদের সমস্যা বাইরের নয়, ভেতরের। আমরা প্রায়ই ভাবি, যদি এই সমস্যাটা না থাকতো, যদি ওই মানুষটা এমন আচরণ না করত, তাহলে হয়তো আমি শান্তিতে থাকতে পারতাম। কিন্তু সত্যি হলো, সমস্যা আমাদের কষ্টের কারণ নয়। সমস্যার প্রতি আমাদের নেতিবাচক প্রতিক্রিয়াই আমাদের কষ্টের মূল কারণ। রাতে যখন তোমার ঘুম আসে না, তখন তুমি কি করো? হয়তো ফোন স্ক্রল করো, পুরনো অপ্রিয় কথা ভাবো, ভবিষ্যতের ভয় নিয়ে দুশ্চিন্তা করো, কিংবা নিজের পুরনো ভুলগুলো মনে করে নিজেকে দোষ দিতে থাকো। এই সব কিছুই তোমার মনের জীবনী শক্তিকে ধীরে ধীরে শেষ করে দেয়। অথচ ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছিলেন, যা হয়ে গেছে তা নিয়ে দুঃখ করো না, যা হবে তা নিয়ে ভয় পেও না, বর্তমান মুহূর্তেই বাঁচো। এই উপদেশটি শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। এখনই চোখ বন্ধ করো আর নিজের ভেতরে এই কথাগুলোকে ধীরে ধীরে বসতে দাও। তুমি এখন এখানে আছো, এই মুহূর্তে তোমার নিঃশ্বাস চলছে, হৃদস্পন্দন চলছে। এর বাইরে কিছুই এই মুহূর্তে জরুরি নয়। যে চিন্তাগুলো তোমাকে কষ্ট দিচ্ছে, সেগুলো কি সত্যি এই মুহূর্তে ঘটছে? না, সেগুলো হয় অতীত, নয়তো ভবিষ্যৎ। তাহলে তুমি কেন এমন কিছুর জন্য নিজেকে কষ্ট দিচ্ছ, যা এখনো ঘটেনি বা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে? শ্রীকৃষ্ণ বলেছিলেন, যা করো তা মন দিয়ে করো, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত ভেবো না, কারণ ফল তোমার হাতে নেই। আর আমরা ঠিক এই জায়গাতেই বড় ভুল করি। আমরা কাজ করার চেয়ে ফল নিয়ে বেশি চিন্তা করি। কি হবে? আমি পারবো তো? যদি না হয়? এই প্রশ্নগুলোই তীরের মতো বিঁধে আমাদের ঘুম কেড়ে নেয়। এখন তুমি নিজের কাছে একটা ছোট্ট প্রশ্ন করো, আমি কি আজ আমার সেরাটা দিয়েছি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। আর যদি উত্তর না হয়, তবে মনে রেখো, কাল এক নতুন দিন আসবে, যেখানে তুমি আবার শুরু করতে পারবে। কিন্তু আজ রাতে নিজেকে দগ্ধ করে কোনো লাভ নেই। মনে রেখো, রাত হলো বিশ্রামের সময়, এটি নিজের আত্মার সঙ্গে শান্তিতে থাকার সময়। কিন্তু আমরা অজ্ঞাতবশত এই সময়টাকেই যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলি। এখন চোখ বন্ধ করো আর ধীরে ধীরে শ্বাস নাও। মনে মনে ভাবো, আমি সব ছেড়ে দিচ্ছি। তোমার ভয়গুলোকে এক এক করে সামনে আনো। তারপর কল্পনা করো, তুমি সেগুলোকে এক পরম আলোর দিকে ছেড়ে দিচ্ছ। সেই আলো হলো ভরসা, বিশ্বাস আর শান্তির প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখে, আমি তার সব দুঃখ দূর করি। এই কথাটিকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখো না, এটি একটি বড় মানসিক সত্য। যখন তুমি নিজের চেয়ে বড় কোনো শক্তির ওপর ভরসা রাখো, তখন তোমার মনের ওপর থেকে বিশাল এক চাপের পাহাড় নেমে যায়। আমি একা নই, এই অনুভূতিটাই তোমাকে শান্ত করার জন্য যথেষ্ট। তুমি কি কখনো লক্ষ্য করেছো, যখন তুমি খুব বেশি ক্লান্ত হয়ে পড়ো, তখন ঘুম নিজে থেকেই চলে আসে? কারণ
তখন তোমার মন আর লড়াই করার শক্তি পায় না, সে হার মেনে নেয়। ঠিক তেমনি যদি তুমি নিজের চিন্তার সঙ্গে লড়াই করা বন্ধ করো, তাহলে ঘুম নিজেই এসে তোমাকে জড়িয়ে ধরবে। তোমার চিন্তাগুলোকে জোর করে থামানোর চেষ্টা করো না, বরং তাদের আসতে দাও, যেতে দাও। কল্পনা করো তোমার চিন্তাগুলো আকাশের মেঘের মতো ভাসছে, তুমি শুধু নিচে থেকে দেখছো, কিন্তু তাদের সঙ্গে জড়িয়ে পড়ছো না। এই অবস্থাটিকেই বলা হয় মানসিক মুক্তি। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় এবং মনকে বুঝতে পারে সেই প্রকৃত সুখী। এই নিয়ন্ত্রণ মানে দমন নয়, বরং নিজেকে বোঝা। তোমার মনকে বুঝতে শেখো, সে কেন ভয় পাচ্ছে, কেন কষ্ট পাচ্ছে তা অনুভব করো। তারপর নিজের মনকে সস্নেহে বলো, সব ঠিক হয়ে যাবে। কারণ সত্যি কথা হলো, সময় সব ঠিক করে দেয়। আজ যে সমস্যাটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না, কিছুদিন পরে হয়তো সেটাই তোমার কাছে ততটা গুরুত্বপূর্ণ মনে হবে না। জীবন কখনো স্থির থাকে না, সব কিছুই বদলায়, কষ্টও বদলায়, আনন্দও বদলায়। তাই আজ রাতে তুমি শুধু এইটুকু করো, সব ছেড়ে দাও। নিজেকে বলো, আমি আজ যতটুকু পেরেছি চেষ্টা করেছি, এখন আমি বিশ্রাম নেব। তোমার শরীর এই বিশ্রামের যোগ্য, তোমার মন এই শান্তির যোগ্য। ধীরে ধীরে শ্বাস নাও আর ছাড়ো। অনুভব করো তোমার শরীর বিছানার সঙ্গে মিশে যাচ্ছে, তোমার পেশিগুলো শিথিল হচ্ছে, তোমার মাথার ভেতরের শব্দগুলো ধীরে ধীরে কমে আসছে। এবং ঠিক এই মুহূর্তে তুমি একা নও, কারণ ভগবান শ্রীকৃষ্ণের সেই চিরন্তন বাণী তোমার সঙ্গে আছে, যা তোমাকে মনে করিয়ে দেয় সব ঠিক আছে এবং সব ঠিক হয়ে যাবে। রাত আরও গভীর হয়েছে, চারপাশের শব্দগুলো যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু তোমার ভেতরের সেই অস্থিরতা হয়তো এখনো পুরোপুরি থামেনি। কখনো মনে হচ্ছে ঘুম এসে যাচ্ছে, আবার হঠাৎ করেই কোনো একটা পুরনো চিন্তা এসে সব ভেঙে দিচ্ছে। এই ওঠানামার মাঝেই মানুষ সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ে। এই মুহূর্তে তোমাকে কিছুই বদলাতে হবে না, শুধু একটু ভিন্নভাবে অনুভব করতে হবে। ভাবো, তোমার মনটা একটা নদীর মতো, সারাদিন নানা ঘটনার স্রোতে তা উত্তাল হয়ে থাকে, কিন্তু রাত হলে সেই নদী ধীরে ধীরে শান্ত হতে চায়। তুমি যদি তাকে জোর করে থামাতে যাও, সে আরও বেশি অশান্ত হয়ে উঠবে, কিন্তু তুমি যদি তাকে নিজের মতো করে বইতে দাও, তাহলে একসময় সে নিজেই শান্ত হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ এই সহজ সত্যটাই আমাদের শিখিয়েছেন। প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নয়, প্রকৃতির সঙ্গে মিলেই শান্তি খুঁজে নিতে হয়। তুমি কি লক্ষ্য করছো তোমার শরীর ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছে, চোখ ভারী লাগছে, কিন্তু মনটা এখনো দৌড়চ্ছে? এটা স্বাভাবিক, কারণ শরীর বিশ্রাম নিতে চায়, কিন্তু মন এখনো দিনের সব হিসেব মেলাতে ব্যস্ত। এই সময় তুমি একটা ছোট্ট কাজ করতে পারো, নিজের শ্বাসের দিকে মন দাও। শ্বাস নিচ্ছ ধীরে গভীরভাবে, তারপর ছাড়ছ আরও ধীরে। কোনো জোর নেই, কোনো তাড়াহুড়ো নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি নিজের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের মনকেও শান্ত করতে পারে। এই কথাটার মধ্যে গভীর বিজ্ঞান লুকিয়ে আছে। যখন তুমি ধীরে শ্বাস নাও, তোমার শরীর মস্তিষ্ককে সংকেত দেয় যে সব কিছু নিরাপদ, আর তখনই ধীরে ধীরে ঘুমের দরজা খুলতে শুরু করে। এখন তোমার মনে যদি কোনো চিন্তা আসে, তাকে আটকানোর চেষ্টা করো না, বরং তাকে বলো, ঠিক আছে, তুমি আছো, কিন্তু এখন আমার বিশ্রামের সময়। এইভাবে তুমি নিজের মনের সঙ্গে লড়াই না করে তাকে বুঝতে শেখো। কখনো কখনো আমরা নিজের কাছেই সবচেয়ে কঠোর হয়ে উঠি, নিজের ভুলগুলো বারবার মনে করি, নিজেকে দোষ দিই, ভাবি আমি কেন এমন করলাম। কিন্তু এই ভাবনাগুলো কি তোমাকে কোনো সমাধান দেয়? না, শুধু ক্লান্তি বাড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ক্ষমা শুধু অন্যকে নয়, নিজেকেও করতে শেখো। আজ রাতটা সেই ক্ষমার রাত হতে পারে। নিজেকে বলো, আমি মানুষ, আমার ভুল হতে পারে, আমি শিখছি, আমি এগোচ্ছি। এই কথাগুলো ধীরে ধীরে তোমার ভেতরের সব চাপ কমিয়ে দেবে। এখন কল্পনা করো তুমি একটা শান্ত জায়গায় আছো, হয়তো কোনো নদীর ধারে, হয়তো পাহাড়ের কোলে, অথবা এমন কোনো জায়গা যেখানে তুমি নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করো। সেখানে হালকা বাতাস বইছে, চারপাশে নরম আলো, কোনো তাড়া নেই, কোনো ভয় নেই। আর সেই শান্ত পরিবেশে তুমি একা নও। কল্পনা করো ভগবান শ্রীকৃষ্ণ যেন তোমার পাশে বসে আছেন। কোনো জাঁকজমক নেই, কোনো দূরত্ব নেই, শুধু এক গভীর শান্ত উপস্থিতি। তিনি কিছু বলছেন না, কিন্তু তার উপস্থিতি তোমাকে একটা চিরন্তন আশ্বাস দিচ্ছে, সব ঠিক আছে। এই অনুভূতিটা ধরে রাখো। তুমি যতই এই অনুভূতির মধ্যে ডুবে যাবে, ততই তোমার মন হালকা হয়ে উঠবে। আমরা অনেক সময় ভাবি আমাদের সব সমস্যার সমাধান এখনই দরকার, কিন্তু সত্যি হলো সব সমস্যার সমাধান একসাথে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, সময়ই সবকিছুর সঠিক উত্তর দেয়। তাই আজ রাতে তোমার কাজ শুধু একটা, অপেক্ষা করা নয়, বরং নিজেকে ছেড়ে দেওয়া। তুমি তোমার দিনের দায়িত্ব পালন করেছ, এখন তোমার শরীর আর মন বিশ্রাম চায়। ধীরে ধীরে অনুভব করো
তোমার কাঁধের চাপ কমে যাচ্ছে, তোমার কপালের ভাঁজ মুছে যাচ্ছে, তোমার বুকের ভেতরের ভার হালকা হয়ে যাচ্ছে। যদি আবার কোনো চিন্তা আসে তাকে আসতে দাও, কিন্তু তার সঙ্গে জড়িয়ে পড়ো না। তুমি শুধু একজন দর্শক। এই অবস্থায় পৌঁছতে পারলেই ঘুম আর দূরে থাকে না, কারণ ঘুম কোনো জোর করে আনা জিনিস নয়। এটি আসে তখনই যখন তুমি তাকে আসার সুযোগ দাও। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যখন তুমি সব কিছু ছেড়ে দাও তখনই তুমি প্রকৃত শান্তি পাও। এই ছেড়ে দেওয়াটাই সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে প্রয়োজনীয়। তুমি কি এখন একটু হালকা অনুভব করছো? হয়তো পুরোপুরি না, কিন্তু একটু হলেও পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটাই তোমাকে ধীরে ধীরে গভীর ঘুমের দিকে নিয়ে যাবে। এখন তুমি শুধু শ্বাসের ওপর মন দাও। 1, ধীরে শ্বাস নাও। 2, ধীরে ছাড়ো। কোনো গণনা করার প্রয়োজন নেই, শুধু অনুভব করো। তোমার শরীর জানে কিভাবে ঘুমোতে হয়, তোমার শুধু তাকে বাধা দেওয়া বন্ধ করতে হবে। এই মুহূর্তে তুমি নিরাপদ, এই মুহূর্তে তুমি শান্ত, এই মুহূর্তে তুমি বিশ্রামের যোগ্য। অনেক সময় আমরা ভাবি, আমার মনটা কেন এমন, আমি কেন এত ভাবি? কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই আমরা আরও জড়িয়ে পড়ি। আসলে মন কখনো শত্রু নয়, সে শুধু তোমাকে কিছু বলতে চায়, কিছু বোঝাতে চায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। যখন তুমি মনকে বোঝো, তাকে ভালোবাসো, তখন সে তোমার সবচেয়ে বড় সহায়ক হয়ে ওঠে। আর যখন তুমি তাকে জোর করে দমন করতে চাও, তখনই সে তোমাকে অশান্ত করে তোলে। এই মুহূর্তে তুমি তোমার মনকে বলো, আমি তোমাকে শুনছি, কিন্তু এখন বিশ্রামের সময়। এই কথাটাই অনেক শক্তিশালী, কারণ এতে কোনো লড়াই নেই, আছে গ্রহণ করা। তুমি যদি খেয়াল করো, এখন তোমার শ্বাস আগের তুলনায় অনেক ধীর হয়ে গেছে। শরীরটা একটু ভারী লাগছে, যেন ধীরে ধীরে ঘুমের সাগরে ডুবে যাচ্ছে। এটা খুবই স্বাভাবিক। এই অবস্থাটাকেই আলতো করে ধরে রাখতে হবে। এখন কল্পনা করো, তুমি একটা নরম আলোয় ঘেরা জায়গায় শুয়ে আছো। কোনো তীক্ষ্ণ আলো নেই, কোনো শব্দ নেই, শুধু এক গভীর প্রশান্তি। সেই পরম আলো তোমার শরীরের প্রতিটি অংশকে ছুঁয়ে যাচ্ছে। তোমার মাথা, তোমার কপাল, তোমার চোখ, তোমার মুখ, সব কিছু ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে। যে জায়গাগুলোতে সারাদিনের ক্লান্তি আর চাপ জমেছিল, সেগুলো একে একে বরফের মতো গলে হালকা হয়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ যেন সেই আলোর মধ্যেই উপস্থিত থেকে তোমাকে বলছেন, তুমি নিরাপদ, তুমি শান্ত। এই কথাগুলো শুধু শব্দ নয়, এটি এক পরম অনুভূতি। তুমি যত বেশি এই অনুভূতিকে নিজের ভেতর গ্রহণ করবে, তত বেশি তোমার মন স্থির হবে। আমরা অনেক সময় অতীতের কিছু ঘটনা মনে করে নিজেদের কষ্ট দিই, আবার ভবিষ্যতের অজানা ভয় নিয়ে অস্থির হয়ে পড়ি। কিন্তু বাস্তবতা হলো, এই দুটোই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। এই অমোঘ সত্যটিকে যদি তুমি আজ অন্তরে বিশ্বাস করতে পারো, তাহলে দেখবে তোমার অর্ধেক দুশ্চিন্তা নিজে থেকেই বিদায় নিয়েছে। কারণ তখন তুমি বুঝবে সব কিছু তোমার হাতে নেই, আর সব কিছু তোমার হাতে থাকার প্রয়োজনও নেই। তুমি শুধু তোমার কাজটুকু করো, বাকিটা সেই পরমাত্মার উপর ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত মুক্তি। এখন তুমি নিজের শরীরের দিকে মন দাও। তোমার পা দুটো কেমন লাগছে, হালকা নাকি ভারী? তোমার হাত, তোমার বুকের ভেতরের অনুভূতি, সবকিছু ধীরে ধীরে স্থির হচ্ছে। তুমি এখন কোনো কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো না, তুমি শুধু মহাবিশ্বের এই শান্ত ছন্দের সঙ্গে নিজেকে মিলিয়ে দিচ্ছ। এই অনুভব করার মধ্যেই লুকিয়ে আছে গভীর এক শান্তি। যদি আবার কোনো চিন্তা আসে, তাকে শুধু দেখো, সে আসছে আবার চলে যাচ্ছে, ঠিক যেমন আকাশে মেঘ আসে আবার সরে যায়। তুমি হলে সেই বিশাল আকাশ, আর তোমার চিন্তাগুলো শুধু ক্ষণস্থায়ী মেঘ। ভগবান শ্রীকৃষ্ণ এই সহজ সত্যটাই আমাদের বোঝাতে চেয়েছেন। তুমি তোমার চিন্তা নও, তুমি তার থেকেও অনেক বড় এবং শুদ্ধ। এই উপলব্ধিটা যখন ধীরে ধীরে তোমার অন্তরে প্রবেশ করবে, তখন তুমি বুঝতে পারবে কোনো চিন্তাই তোমাকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন তোমার চোখ আরও ভারী লাগছে, মনে হচ্ছে যেন তুমি এক মায়াবী শান্তিতে ভেসে যাচ্ছ। কোনো গন্তব্যের দিকে নয়, বরং এক গভীর বিশ্রামের দিকে। তোমার শরীর আর মন এখন এক ছন্দে ধীরে ধীরে থেমে যাচ্ছে। এই থেমে যাওয়াটা কোনো শূন্যতা নয়, বরং এক নতুন শক্তি সঞ্চয়ের মুহূর্ত। কারণ এই থামার মধ্যেই আছে কাল সকালে নতুন করে শুরু করার প্রাণ শক্তি। আজকের দিনটা যেমনই কাটুক, তুমি চেষ্টা করেছ, তুমি লড়াই করেছ,
এবং তুমি এখনো টিকে আছো। এটাই তোমার জীবনের বড় জয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, নিজের প্রতি বিশ্বাস রাখো, তাহলেই সব সম্ভব। এই বিশ্বাসটাই তোমাকে কাল এগিয়ে নিয়ে যাবে। কিন্তু তার আগে তোমার পরম প্রয়োজন এই বিশ্রাম। কারণ বিশ্রাম ছাড়া কোনো মহৎ যাত্রাই দীর্ঘস্থায়ী হয় না। এখন তুমি ধীরে ধীরে নিজের ভেতরে ডুবে যাও। পৃথিবীর সব শব্দ মিলিয়ে যাচ্ছে, সব চিন্তা দূরে সরে যাচ্ছে। শুধু রয়ে গেছো তুমি আর তোমার মৃদু নিঃশ্বাস। 1, 2, ধীরে, শান্তভাবে। আর এই শান্ত ছন্দের মধ্যেই ঘুম নিঃশব্দে এসে তোমাকে জড়িয়ে ধরছে। তুমি আর তার বিরুদ্ধে লড়াই করছো না, বরং তাকে পরম আত্মীয়ের মতো গ্রহণ করছো। তুমি ঘুমিয়ে পড়ছো, গভীর, শান্ত, নির্ভার এক ঘুমে। রাত এখন সম্পূর্ণ নিস্তব্ধ, যেন সময়ও তোমার সঙ্গে থেমে যেতে শিখেছে। আজকের এই যাত্রা তোমাকে অস্থিরতা থেকে শান্তির তীরে নিয়ে এসেছে। ভক্তির বাণী সবসময় তোমার পাশে থাকবে, এমন প্রতিটি রাতে যখন তুমি একটু শান্তি খুঁজবে, একটু ভরসা চাইবে। এখন আর কিছুই ভাবার দরকার নেই। তুমি নিরাপদ, তুমি শান্ত, তুমি এখন গভীর ঘুমে আচ্ছন্ন। শুভরাত্রি।